মহেশতলায় খাল সংস্কার, কোথাও খাল পার দখল, কোথাও খালের বুকে আবর্জনা স্তূপ। এর জেরে খাল দিয়ে জল বেরোয় না, ভারী বৃষ্টি হলেই এলাকায় জল জমে। এই সমস্যা মেটাতেই মহেশতলায় শুরু খাল সংস্কার। খালের বুক থেকে তোলা হচ্ছে আবর্জনা, এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভা এই এলাকা দিয়ে বয়ে গিয়েছে খাল। এলাকার জল নিকাশির বড় ভরসা। ২০ এবং ২৫ নম্বর ওয়ার্ডের মধ্যে এমন একটি খালের দুপাশ দখল হয়ে গিয়েছে। কোথাও তৈরি হয়েছে বাড়ি, কোথাও আবার দোকান। খালের বুকে জমেছে জঞ্জাল। অভিযোগ, এর জেরে ভারী বৃষ্টি হলে জল বেরোয় না, তখন একাধিক ওয়ার্ডে জলযন্ত্রণা। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় মহেশতলা পুরসভা। সেই মতো শুরু খাল সংস্কার। তোলা হচ্ছে জঞ্জাল, যাতে এলাকায় বৃষ্টির জমা জল বেরিয়ে যায়। 7টা খালের মুখেই আমাদের এসটিপির কাজ চলছে। এবার সেখানে জলটাকে কিছু জায়গায় ডাইভারশন করা হয়েছিল, সেই সমস্ত কাজকে আমরা বন্ধ করেছি। জল জমেছিল, জলগুলো যাচ্ছিল না, আমরা সেই খালের মুখগুলোকে সব ক্লিয়ার করেছি। বহু সংখ্যক কলা গাছ কাটা পেয়েছি এবং সেই কলা গাছগুলো একদম বড় বড় কলা গাছ, গোটা গোটা কলা গাছ মানুষ খালের মধ্যে ফেলে রেখেছিল। কেউ বা কারা এটা করেছে, আমরা সেটা থানায় অবজেকশন করবো। খুবই উপকার হয়েছে আমাদের, খালটা পরিষ্কার হতে, মশা মাছির ইয়েটা কমেছে। হ্যাঁ, এবার আমরা এই খালের পাশে থাকি, আমাদেরকেই তো কষ্টটা সহ্য করতে হয়। খুব কষ্ট হয়েছিল। আমরা কেন, এই এলাকার ওয়ার্ডের সব লোকেরাই ছিল, মানে জলমগ্ন হয়েছিল। হ্যাঁ, এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। যে ছবি দেখছেন সেতিঝোড়া কালিম্পংয়ের ছবি। নদী গর্ভেই রাস্তার একাংশ। সেতিঝোড়া জাতীয় সড়কের একাংশ ধস। 10 নম্বর জাতীয় সড়কে ভারী যান চলাচল বন্ধ। ফের বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন। টানা বৃষ্টিতে ধসে বিপর্যয়। সেবক থেকে চিত্রের মাঝে একাধিক জায়গায় ধস। বাংলা সিকিম লাইফ লাইন বন্ধের নির্দেশ NHIDCL এর। আজ রাত 8টা থেকে বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ থাকবে 10 নম্বর জাতীয় সড়ক। সংস্কারের জন্য 3 দিন বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন। বিকল্প পথে শিলিগুড়ি থেকে গ্যাংটক, বিকল্প রুটে শুধুমাত্র ছোট গাড়ি চলবে। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি। কাকসা এবং লাউদোহার বনাঞ্চলে বাড়ছে নেকড়ের সংখ্যা। গত 9 বছরে নেকড়ের সংখ্যা 4 থেকে বেড়ে এখন 28। তাদের গতিবিধির উপর নজর রাখতে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। ইন্ডিয়ান গ্রে উলফ, এই নেকড়ের সংখ্যা বাড়ছে দুর্গাপুরের বনাঞ্চলে। কখনো দল বেঁধে, কখনো একা। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি, মিলেছে পায়ের ছাপ। পশ্চিম বর্ধমানের কাঁকসার গড় জঙ্গল, পাশেই লাউদোহার মাথাইপুর, বিস্তীর্ণ বনাঞ্চল। 2016 সালে এখানে প্রথম নেকড়ের দেখা মেলে, তখন সংখ্যা ছিল 4। 9 বছরে সেই সংখ্যা বেড়ে এখন প্রায় 28। নেকড়ের গতিবিধির ওপর নজরদারি রাখতে বসানো হয়েছে 12টি ট্র্যাপ ক্যামেরা। বেশ কিছু জায়গায় ক্যামেরা ট্র্যাপ বসিয়েছে এবং যে ছবিগুলো তার থেকে পাওয়া যাচ্ছে বেশ সন্তোষজনক সেই রেজাল্ট পাওয়া গেছে। আমরা নিজেরা বিভিন্ন মিটিং করছি তাদের সঙ্গে যে এদেরকেও বাঁচতে দিন, এরা প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী। দুর্গাপুরের বনাঞ্চলে বাড়ছে নেকড়ের সংখ্যা। এই বনাঞ্চলের পাশে জনবসতি রয়েছে। তাদের দাবি, অনেক সময় লোকালয়ে ঢুকে পড়ে নেকড়ে, হাঁস মুরগি তুলে নিয়ে যায়, তাই সঙ্গী আতঙ্ক। এ বিষয়ে বাসিন্দাদের সচেতন করতে উদ্যোগ নিয়েছে বন দফতর। একসাথে দুটো থাকে, কোনো কোনো ক্ষেত্রে 3টে, কোনো কোনো ক্ষেত্রে 5টাও থাকতে পারে। যখন খিদে লাগে, যখনই যেখানে সারা শব্দ পাবে, গরু বাছুর কি ছাগল যেখানে চড়াতে আসে সেই সাইডটায় ওরাই বেশিরভাগ চলে আসে। হয়তো যারা চড়াতে আসে তারা বুঝতে পারে না, কখন হয়তো তুলে নিয়ে চলে গেল। বন দপ্তরের তরফ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে এই নেকড়ে সংরক্ষণের জন্য। পাশাপাশি বিভিন্ন বনাঞ্চলে ট্র্যাপ ক্যামেরাও বসানো হয়েছে বন দপ্তরের তরফ থেকে। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটন কেন্দ্রে সৌন্দর্যায়ন। আলিপুরদুয়ারে বন দফতরের উদ্যোগ, পর্যটক টানতে সাজিয়ে তোলা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভকে।
রাজভাত খাওয়ায় সাজ্যে প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র, নতুন করে রং করা হচ্ছে প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র। প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে চলছে সাফাই। 3 মাস বন্ধ থাকার পর নতুন রূপেই খুলছে এই পর্যটন কেন্দ্র। 16 জুন থেকে বন্ধ রাজ্যের সব বনাঞ্চল। 16 সেপ্টেম্বর ফের পর্যটকদের জন্য খুলবে বক্সা ব্যাঘ্র প্রকল্প। দপ্তর থেকে আরও বেশি করে রিনোভেট করছেন, নতুন নতুন কিছু জায়গা এক্সপ্লোর করছেন। মিড সেপ্টেম্বর থেকে যখন আমাদের ফরেস্ট দপ্তরে গেট খুলে দেবে তখন অনেক পর্যটক নতুন করে আসবে। এবং একটা ভালো দিক হচ্ছে যে এই সমস্ত টোটাল প্রোগ্রামগুলি একদম ডিজিটালাইজড একটা প্ল্যাটফর্মে এটাকে পরিবেশন করার ব্যবস্থা হয়েছে। তাতে যেটা সুবিধা হবে, দূর দূরান্তের মানুষ যারা পরিবেশকে ভালোবাসেন, পর্যটনকে ভালোবাসেন, তারা ছুটে আসবেন। এবং অবভিয়াসলি আমাদের যারা এই জলদাপাড়া বক্সা ফরেস্টের উপর যারা জীবিকা নির্বাহ করে পর্যটনের উপর ভিত্তি করে, তাদের আরও আর্থিক শ্রীবৃদ্ধি করবে বলে আমাদের ধারণা। উপর্যুপরি আমাদের জেলা পর্যটন শিল্প আরও বিস্তারিত হবে বলে আমাদের। এটা আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের খুবই একটা ভালো উদ্যোগ, যে এই প্রকৃতি বীক্ষণ কেন্দ্রকে নতুন করে জনগণের কাছে উপস্থাপিত করার জন্য। এবং আমরা খুবই গর্বিত এবং নিজেদেরকে ভাগ্যবান মনে করছি যে এত সুন্দর জায়গাটাকে আবার নতুন করে জনগণের কাছে উপহার দেওয়ার জন্য। তার জন্য আমাদের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ, আমাদের যারা ডিএফডি স্যার, এফডি স্যার যারা আছেন, যারা এডিএফও স্যার আছেন, যারা রেঞ্জ অফিসার স্যার আছেন, তাদেরকে খুব আমরা সাধুবাদ জানাচ্ছি এর জন্য। পরিকল্পনায় গলদ, তাই উদ্বোধনের পরে 13 বছরেও ফাঁসি দেওয়ায় চালু হয়নি আনারস উন্নয়ন কেন্দ্র। কারণ সেখানে পণ্যবাহী গাড়ি ঢোকার চওড়া রাস্তা নেই। শেষমেশ হস্তক্ষেপ করতে হয় মুখ্যমন্ত্রীকে। আর তারপরেই উদ্যোগী শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। রাস্তা বড় করতে জমি প্রয়োজন, সেই জমি কিনতে মালিকদের সঙ্গে বৈঠক হলো রবিবার। আনারস উন্নয়ন কেন্দ্র উদ্বোধন হয়েছে 2012 সালে, কিন্তু আজও চালু হয়নি। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার ভীমভার, এখানেই আনারস উন্নয়ন কেন্দ্র। বড় বড় গাড়িতে করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এখানে আনারস ঢুকবে। এখান থেকে তা পাঠানো হবে বিদেশে। এই লক্ষ্য নিয়ে 13 বছর আগে উদ্বোধন হয়, কিন্তু চালুই হয়নি, কারণ পরিকল্পনায় গলদ। আনারস উন্নয়ন কেন্দ্রে পণ্যবাহী গাড়ি যাতায়াতের মতো চওড়া রাস্তা নেই, ফলে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল পরিকাঠামো। শেষমেশ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। তারপরেই উদ্যোগী শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। রাস্তা চওড়া করতে জমি প্রয়োজন, সেই জমি কিনতে মালিকদের সঙ্গে বৈঠক হয়। যে প্রসেসিং সেন্টার সেটা তৈরি হয়ে আছে, কিন্তু গাড়ি চলাচলে সমস্যা আছে বহুদিনের। আমরা চেষ্টা করে মেটাতে পারিনি। ওখানকার স্টেক হোল্ডার, তাদের সাথে একটা মিটিং হয়েছে, তারা প্রত্যেকে ছিল, তারা জায়গা দিতে রাজি হয়েছে। সরকারি যে আইন, সেই আইনে জমিগুলো কেনা হবে। জমি জটটা মিটে গেলে রাস্তা তৈরি হয়ে ওখানে একটা গাড়ি যাওয়া আর আসা সেটা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নর প্রজেক্ট এটা, সবাই এটা বলেছে একমত হয়ে যে আমরা এই জমি দিতে চাই, রাজ্য সরকারের কাজ করুক। আর এটা পাইনাপল হাবটা পুরো স্টার্ট হলে আমার মনে হচ্ছে সামাজিক আর আর্থিক উন্নয়ন এই ক্ষেত্র খুব বড় মাপে হবে। আনারস উন্নয়ন কেন্দ্রে বড় গাড়ি যাতায়াতের জন্য 40 ফুট চওড়া রাস্তা তৈরি করতে চায় এসজেডিএ। আমাদের রাস্তাগুলো যদি ঠিক মতো করে দেয়, আনারস মার্কেট যদি করে দেয়, তাহলে খুবই সুবিধা। এখান থেকে ওখানে গেলে খুবই সুবিধা। লাভ বলতে আমাদের নিজস্ব জায়গা থাকবে। এইখানে যে গদি ভাড়া আছে প্রতি বছর 10,000, 15,000, 20,000 করে বাড়া যায়। এক আরত ভাইয়ের হয়তো 2 লাখ টাকা কামাই হলো না, কিন্তু ঘর ভাড়া 2 লাখ টাকা নিতে লাগতেছে। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।